শুরুতেই বলে রাখি, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করো। চলো দেখা যাক। আমিও ভালো আছি। আমি আবার চলে এসেছি তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমার ভিডিওর টপিক হলো আমি সকালে কি কি রান্না করলাম সেটা তোমাদেরকে দেখাবো। দেখতেই পেলে শাক সেদ্ধ হচ্ছে, হাঁড়িতে ভাত ফুটছে, লাউ তরকারি হবে, তার জন্য লাউ, আলু আর ডাল সেদ্ধ করা হয়ে গেছে, করলা ভাজা হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, জিরে, ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা ভালোভাবে তেলের সঙ্গে মিশিয়ে নেব। এবার পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, তারপরে হলুদ দিয়ে দিলাম। এবারে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। নুন আর হলুদটা তেলের সাথে ভালোভাবে মিশে গেলে তার মধ্যে জিরে গুঁড়ো দিয়ে দিলাম। মশলাটাকে একটু ভালো করে কষিয়ে সেদ্ধ করা লাউ, আলু আর ডাল, যেটা আগে থেকে আমি কুকারে সিদ্ধ করে রেখেছিলাম, সেটা কড়াইতে দিয়ে দেব। ভালোভাবে নেড়ে চেড়ে মশলাগুলো সেদ্ধ করা লাউটার সাথে না মেশালে তরকারিতে কালার আসবে না, শুধু মনে হবে যে সেদ্ধ সেদ্ধ করা হয়েছে। দেখো বন্ধুরা, কালারটা অনেকটাই চলে এসেছে, তরকারি থেকে তেল ছাড়াও শুরু করে দিয়েছে। এবার একটু ফুটিয়ে গ্যাসটাকে লো ফ্লেমে করে আমি জল দিয়ে আর তরকারিটা নামিয়ে নেব। আমার লাউয়ের তরকারি করা হয়ে গেছে। তারপর আমি মাছ বেছে নিয়েছিলাম, মাছে নুন হলুদ আগে থেকেই মাখিয়ে রেখেছিলাম, মাছগুলো ভেজে নিচ্ছি। মৌরলা মাছ, মাছ ভাজা হয়ে গেছে। কড়াইতে গোটা জিরে, শুকনো লঙ্কা আর পেঁয়াজ দিয়ে দিয়েছি, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আর আগে থেকে একটি সর্ষের ব্যাটার করে রেখেছিলাম, সেটি এবার দিয়ে দেব। একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, সর্ষের ব্যাটারটা দিয়ে দিলাম, নুন, হলুদ আর মশলার সাথে সর্ষেটা ভালোভাবে মেশাতে হবে, না হলে কালার আসবে না। দেখতে পাচ্ছ পুরো সাদা সাদা হয়ে গেছে। তো আমার সর্ষেতে কালার আসছিল না বলে আমি একটু লঙ্কা গুঁড়ো অ্যাড করে দিয়েছিলাম। মোরলা সর্ষে পোস্ত, তোমরা কিন্তু রেসিপিটা বাড়িতে ট্রাই করতে পারো, দেখো তোমাদের ভালো লাগবে। খুব কম মশলা দিয়ে হেলদি। এই দেখো কালার চলে এসেছে। এবার মাছগুলো দিয়ে আর নামিয়ে নেব, তাহলে আমার মোরলা সর্ষে পোস্ত রেডি। কিছু মাছ আগে থেকে তুলে রেখেছিলাম, আর এই যে হাঁড়িতে ভাত, মোরলা সর্ষে পোস্ত, লাউয়ের তরকারি রেডি। আর আছে, আর কি আছে, আর শাক ভাজা, আর আছে করলা ভাজা। আমার ভিডিও যদি ভালো লেগে